চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশের সব সম্প্রদায় ও জনগোষ্ঠী এক পরিবারের সদস্য বললেন প্রধান উপদেষ্টা। সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয়ের প্রত্যাশা। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, রেহানা, টিউলিপ সহ ৫৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, দুদকের চার্জশিট আদালতে গ্রহণ। ১৪৩১ বিদায়ে চৈত্র সংক্রান্তির রঙিন উৎসব, নতুন বছর বরণে ইস্পাহানি, চ্যানেল আই, সুরের ধারা সহ নানা আয়োজন। মডেল মেঘনা আলমকে সঠিক প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়নি বলে আইন উপদেষ্টার মন্তব্য। আটকাদেশ নিয়ে হাইকোর্টের রুল জারি। জুলাই আন্দোলনে আহত ৩১ জনকে উন্নত চিকিৎসার জন্য পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত। এ পর্যন্ত মোট ব্যয়ের হিসাব উপস্থাপন। এবং নারী বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডকে নাটকীয়ভাবে ২ উইকেটে হারাল বাংলাদেশ। অধিনায়ক জ্যোতির 50-র পর ঋতু মনির ম্যাচ জেতানো ৬৭। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠীর মানুষের বসবাস হলেও সবাই এক পরিবারের সদস্য, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, বাংলাদেশ সম্প্রীতির এক অন্যতম নিদর্শন। রাজধানীর মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের জয় হোক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর উন্মোচনের পর প্রধান উপদেষ্টা প্রার্থনা হল পরিদর্শন করেন। এরপর বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, অতি প্রাচীনকাল থেকেই এই জনপদে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বৌদ্ধ বিহারগুলো। অতি প্রাচীন সময় থেকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছিল এখানকার বৌদ্ধ বিহারগুলো। এগুলো আমাদের ঐতিহ্য সভ্যতার নিদর্শন। পৃথিবীর দূর দূরান্ত থেকে ভিক্ষু ও ছাত্ররা এই বিহারগুলোতে আসতেন। মহামানব বুদ্ধের শান্তি ও সম্প্রীতির বাণী বিশ্বে ছড়িয়ে দিতেন। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের সবাই একটি পরিবারের সদস্য। আমি বরাবরই বলে এসেছি, নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। প্রধান উপদেষ্টা সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বৈশাখ সম্প্রীতির অন্যতম প্রতীক। পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। এই আন্তর্জাতিক বৌদ্ধবিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন হোক। প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট
বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অনুষ্ঠানে অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ঐক্যবদ্ধ বাংলাদেশের চেতনা বজায় রাখার তাগিদ দিয়েছেন। বাংলাদেশ একটা সম্প্রীতির একটা দেশ। এই দেশে হাজার হাজার বছর ধরে সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করে আসছি। সেটারই একটা প্রতিফলন আজকের এই অনুষ্ঠান। এটা খুব শুধু একটা সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষেই একটা অনুষ্ঠান নয়, এখানে আমরা একটা সম্প্রীতির একটা সমাবেশ করেছি। এই সম্প্রীতি আমাদের বজায় রাখতে হবে। এই সম্প্রীতিকে আমরা দেখতে চাই মানুষের মনের ভিতরে আমরা লালন করি, পরিচর্যা করি। এটাই আমাদের বুদ্ধের মূলমন্ত্র। আমাদের মধ্যে যে ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্য বিরাজ করছে, এটা পৃথিবীর অনেক দেশের জন্য একটা মডেল হিসাবে থাকবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক, বিশ্বে বিরাজ করুক শান্তি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে ঢাকার পূর্বাঞ্চলের ৩০ কাঠার প্লট বরাদ্দ নেয় ৩ মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী সহ ৫৭ জনকে গ্রেফতার করতে পরোয়ানা জারি করেছে আদালত। দুদকের দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ এই আদেশ দেন। আসামিদের গ্রেফতার বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য ২৭ এপ্রিল দিন ধার্য করেছে আদালত। শেষ হয়ে গেল বাংলা বছর ১৪৩১। আগামীকালের সূর্যোদয়ের মধ্য দিয়ে শুরু হবে নতুন ১৪৩২ বঙ্গাব্দ। বিগত বছরের স্মৃতিচারণের পাশাপাশি সবার মঙ্গল ও কল্যাণ কামনা করা হয় আসছে বছরকে ঘিরে। মিথিলা নাজরিনের রিপোর্ট। বর্ষপঞ্জির পাতায় বাংলা বছরের শেষ দিন আজ। চৈত্রের শেষ সূর্যাস্তের মধ্য দিয়ে শুরু হলো বঙ্গাব্দ ১৪৩২ সালের ক্ষণগণনা। সেই সাথে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া নতুন বছরকে কেন্দ্র করে রাজধানীতে সাজ সাজ রব। বছরের শেষ দিনে বৈশাখ বরণে মানুষের মাঝে ব্যস্ততা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, কলাভবন, টিএসসি সহ পুরো ক্যাম্পাস জুড়ে। একে অন্যের মঙ্গল ও কল্যাণ কামনার মধ্য দিয়ে উঠে আসে বৈশাখী আগমনী বার্তা। ফ্যামিলি থেকে যেহেতু সকালবেলা সবাই একসাথে নাস্তাটা একসাথে করে, ওই পান্তা ভাত, ওটা তো সবার বাসায় থাকে, ওইটাই আসলে প্রিপারেশন থাকবে। চারুকলার প্রোগ্রামে যাওয়ার ইচ্ছা রয়েছে, যাতে আনন্দ এই শোভাযাত্রায় আমাদের নতুন বাংলাদেশে আমরা সবাই মিলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশের জন্য প্রার্থনা করতে পারি। সকালে যদি পসিবল নাও হয়, আমরা বিকেলের দিকে করে বের হবো ফ্রেন্ড সার্কেল এন্ড ফ্যামিলিরা মিলে, দেন সবাই ঘোরাঘুরি করবো। এই তো, সবাইকে বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছায়ানটের আয়োজনে রমনার বটমূলে চলছে বর্ষবরণের প্রস্তুতির মহড়া। পুরনো বছরের গ্লানি দূর হয়ে নতুন বছর সমৃদ্ধি আর কল্যাণে ভরে উঠবে, এমন প্রত্যাশায় সবার। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। দেশমাতৃকার প্রতি ভালোবাসা ও ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ইস্পাহানি মির্জাপুর চ্যানেল আই সুরের ধারা বর্ষবিদায়ের অনুষ্ঠানে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে মনোমুগ্ধকর সঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে ১৪৩১কে বিদায় জানান সুরের ধারার শিল্পীরা। সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সংস্কৃতজনেরা। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যকে ধারণ করে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান। পুরাতনকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে প্রতি বছরের মতো এবারও বর্ণিল আয়োজনে চ্যানেল আই সুরের ধারার বর্ষবিদায়। পুরনো সব গ্লানি মুছে নতুনের আগমনে প্রদীপ জ্বালিয়ে শুরু হয় চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান। খোলা মঞ্চে গ্রাম বাংলার গান ও দেশের গান পরিবেশন করেন সুরের ধারার শিল্পীরা। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আহ্বান জানান গুণীজনেরা। আমরা সবাই মিলে যেন এই দেশের মানুষ, আমরা বাঙালি হিসেবে নিজেদের গর্ববোধ করতে পারি, স্বদেশে এবং স্বদেশের বাইরে। শিক্ষা সংস্কৃতি চর্চার সুযোগ যেন আমাদের নিজেদের ক্ষুদ্র জায়গা থেকে
একটু করে দিতে পারি, সেটাই হোক আমাদের আগামী প্রত্যয়, আগামী পথ চলায় আপনারা সাথে থাকবেন। স্পাহানী মির্জাপুর চ্যানেল আই সুরের ধারার বর্ষবিদায়ের অনুষ্ঠান চলে সন্ধ্যা 6:30 থেকে রাত 9টা পর্যন্ত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় ধানমন্ডি রবীন্দ্র সরোবরে জাঁকজমকপূর্ণভাবে নতুন বছরকে স্বাগত জানাবেন সুরের ধারার শিল্পীরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। ইস্পাহানী চ্যানেল আই সুরের ধারা বর্ষবরণ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এরই মধ্যে চ্যানেল আই ভবনে চলে এসেছে বিটিভির ওভি ভ্যান। কলাকুশলীরা সেরে নিচ্ছেন বর্ষবরণের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের প্রাথমিক প্রস্তুতি। ভেন্যু বদলে এবার ধানমন্ডি রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হচ্ছে চ্যানেল আই সুরের ধারার বর্ষবরণ অনুষ্ঠান। বাংলা নববর্ষ 1432-কে বরণ করে নিতে সোমবার সকাল 6টা থেকে শুরু হবে আয়োজন। 3 শতাধিক শিল্পীর অংশগ্রহণে বর্ষবরণের সকালে সুরের ধারার পরিবেশন করবে পঞ্চকবির গান ও লোকসঙ্গীত। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন সুরের ধারার শিল্পীদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা। অনুষ্ঠান স্থলে থাকবে বিভিন্ন লোকজ মেলার স্টল। মেলায় বিভিন্ন খেলাধুলার আয়োজন সহ থাকবে দেশীয় নানা ক্ষুদ্র ও কুটির শিল্পের দোকান। এই আয়োজনের সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আনন্দ উদযাপন, সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে হয়েছে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান। চারুকলার এই আয়োজনে যুক্ত হন অসংখ্য মানুষ। চারুকলায় নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য নতুন করে তৈরি হচ্ছে ফ্যাসিস্টের প্রতিকৃতি। লায়লা নওশিনের রিপোর্ট। 12 মাসে 13 পার্বণের বাংলাদেশে নববর্ষের আগে চৈত্র সংক্রান্তির রঙিন উদযাপন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে প্রতি বছরের মতো এবছরও চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানমালা। 3 দিনের পুরো আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনায় যোগ দিচ্ছে চারুকলার শিক্ষার্থীরা। খুবই আনন্দ লাগছে এবং এত মানুষ, এত রঙের একটা জায়গা। আমার 3 বান্ধবী নাচ করতেছে, 2 বন্ধু গান করতেছে। আমারও করার কথা ছিল কিন্তু সময় সাপেক্ষে প্র্যাকটিস করতে পারিনি, তাই করা আর হয়নি। প্রোগ্রামগুলো তো অসম্ভব সুন্দর, কালারফুল, মানে এখানকার সংস্কৃতি তো অন্যরকম, ভালো লাগে। অনুষ্ঠানে পরিবার পরিজন নিয়ে নতুন বছরে আনন্দ উদযাপনে যুক্ত হন অনেকেই। কেমন লাগছে তোমার? ভালো লাগছে, আমি গাইড করা জিনিস দেখছি। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। যখন এটা হয়নি করোনার আগে তখন লাস্টে এসেছি, এবছর অনেক সুন্দর করে হচ্ছে, এত বছর পরে ভালো লাগছে ওদেরকে দেখাতে নিয়ে। ঐতিহ্য ইতিহাস নিয়ে আমাদের বাচ্চাদেরকে আসলে আমাদের শিক্ষা দেওয়া উচিত আমি মনে করি। আর নতুন বাংলাদেশ আমরা নতুনভাবে গড়ব, নতুনভাবে আমাদের শিশুদেরকে সন্তানদেরকে জানাবো, তাই আশা। ফ্যাসিস্টের মোটিভ পুড়িয়ে দেওয়ার পর চারুকলায় নতুন করে শোলা দিয়ে তৈরি হচ্ছে ফ্যাসিস্টের প্রতিকৃতি। স্কাল্পচারের শিল্পীরা, শিক্ষক এবং প্রাক্তনী ছাত্ররা এবং বর্তমান ছাত্ররা সবাই মিলে কাজ করছে। নববর্ষের দিন চারুকলা থেকে সকাল 9টায় শুরু হবে আনন্দ শোভাযাত্রা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষবরণের মোটিফে আগুন দেয়া দুষ্কৃতকারীকে শোভাযাত্রার আগেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। রমনা পট্টমূলে বর্ষবরণের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে তিনি বলেন, পয়লা বৈশাখ ও শোভাযাত্রা ঘিরে রাজধানী জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে সেজন্য সাইবার নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লিখেছেন, বাংলাদেশি জাতিসত্তার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ নববর্ষ উদযাপন। এই উৎসব মুখর দিনে দেশ বিদেশের সকল বাংলাদেশিদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পার্বত্য অঞ্চলবাসী বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিঝু, সাংরাই, বৈশুখ, বিশু ও বিহু এবং বাংলা নববর্ষ উপলক্ষে সব সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। লিখেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলা নববর্ষ সবার জন্য অনাবিল শান্তি ও সুখের হোক, এই কামনা রইল। মডেল মেঘনা আলমকে গ্রেফতারের প্রক্রিয়া সঠিক হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে বলে জানান তিনি। তার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সমসাময়িক বিভিন্ন বিষয়ে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা জানান। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। গ্রেফতারি পরোয়ানা ছাড়াই দরজা ভেঙে বাসায় ঢুকে ধরে নিয়ে যাওয়া হয় মডেল মেঘনা আলমকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে বিষয়টি জানায় মেঘনা আলম। There are some people from Bhatara Thana at my house. They're trying to break in. পরে তাকে গ্রেফতার দেখিয়ে বিশেষ আইনে 1 মাস আটকাদেশ দেওয়া হয়। সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মডেল মেঘনার গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয়নি বলে স্বীকার করেন আইন উপদেষ্টা। তবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে জানান তিনি। এটুকু আমরা স্বীকার করছি, গ্রেফতারের প্রক্রিয়াটা ঠিক হয় নাই, কিন্তু গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয় নাই মানে ওনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই এটা না, সেরকম কিছু আছে। সেটার প্রেক্ষিতে করণীয় কি আছে সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা খুব অচিরেই দেখবেন, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় জানতে রুল জারি করেছে হাইকোর্ট। পরিবারের পক্ষ থেকে দ্রুত তার মুক্তি দাবি করা হয়েছে। আটকাদেশে অত্যন্ত ভেগ, অস্পষ্ট, অস্বচ্ছ অনেক কথাগুলো বলা হয়েছে যে বাংলাদেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে বা বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট হচ্ছে। এখন এগুলো কিভাবে হচ্ছে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। আমাদেরকে জানানো হয়েছে কাশিমপুরে আছে, কিন্তু কি অবস্থায় আছে, সে যে এক পোশাকে সে বেরিয়ে আসছে, তো তারপরে তার কি খাওয়া দাওয়া পারছে না কি অবস্থায় আমরা কিছুই জানি না। মেঘনা আলমের গ্রেফতারের কারণে সৌদি আরবের শ্রম বাজারে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। বলেন তদন্ত শেষে তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিগগিরই উপযুক্ত ব্যবস্থা নেবে। সৌদি আরব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। জুলাই সহিংসতায় আহত 31 জনকে উন্নত চিকিৎসার জন্য পাকিস্তানে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আহতদের চিকিৎসার পাশাপাশি পুনর্বাসনে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে 10টি ইকোনমিক জোন বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিডা চেয়ারম্যান। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। রাজধানীর মিন্টো রোডের ফরেন সার্ভিস একাডেমিতে স্বাস্থ্য উপদেষ্টার প্রথম সংবাদ সম্মেলন। জুলাই আন্দোলনে আহত ও শহীদদের বিষয়ে তথ্য উপস্থাপন করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আহতদের 40 জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আরও 31 জনের পাকিস্তানে পাঠিয়ে উন্নত চিকিৎসা দেয়া হবে। ইউকের একদল ডাক্তার আসছিল, তারা বলল যে তোমরা যারা হাত পা হারিয়েছে তাদেরকে যদি তোমরা পাকিস্তানে পাঠাও, সেটা হলো লাহোরে সম্ভবত বললো, তাদের একটা বিষায়িত হাসপাতাল আছে, যেহেতু যত রকমের পাকিস্তানও তো নানা রকমের যুদ্ধের মধ্য দিয়ে গেছে, পেশোয়ার নানান জায়গায় তাদের একটা বড় রকমের টেকনোলজি হাসপাতাল তারা ওখানে তৈরি করেছেন, যেখানে বিষায়িত চিকিৎসাটা অনেক ভালো বলে তারা ইউকে থেকে আমাদেরকে বলা হয়েছে। এরপরে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের মূল্যায়ন তুলে ধরেন বিডার চেয়ারম্যান। বেজার আন্ডারে আমরা প্রায় 10টা, আপনাদেরকে আমি আগে বলেছি যে 100টা ইকোনমিক জোনের দরকার নেই, আমরা বেজার আন্ডারে 10টা ইকোনমিক জোনকে আজকে বাতিল করার ঘোষণা নিয়েছি। যে বা সেগুলোর মধ্যে সোনাদিয়া আছে, যেটার কথা আপনারা অনেক শুনেছেন, সুন্দরবনে একটা আছে, অ্যাপারেন্টলি ইকো ট্যুরিজম পার্ক হওয়ার কথা ছিল। সো এরকম বেশ কয়েকটা 10টা টোটাল ইকোনমিক জোনকে আমরা উই আর ক্যান্সেলিং দ্য লাইসেন্স ফর দ্য ইকোনমিক জোন বিকজ উই ডোন্ট থিংক ইটস নেসেসারি। যে কথা আছে সেগুলোকে ঠিকভাবে করতে হবে। যে আমাদের তো এখন অপশন নেই, আমরা এখন আর কলকাতা দিল্লি যেতে পারবো না। আমাদের ঢাকা এয়ারপোর্টকে আরো অনেক এফিশিয়েন্ট করতে হবে, তাহলে আমরা বিজনেসটা লুজ করবো। তো ঢাকা এয়ারপোর্টকে এফিশিয়েন্ট করার একটা সুযোগ পাওয়া গেছে, সিলেট এয়ারপোর্টকে এফিশিয়েন্ট করার সুযোগ পাওয়া গেছে। বিডা চেয়ারম্যান বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রতিবেশী একটি দেশের ট্রান্সশিপমেন্ট বন্ধকে ইতিবাচক সুযোগ হিসেবে দেখছে সরকার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল দ্রুত চালু করা এবং চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ সুরক্ষা ও দূষণ বন্ধে সাইকেল যাত্রায় টেকনাফ থেকে তেতুলিয়া, এমন সাহসী ও অভিনব দৃষ্টান্ত স্থাপন করলেন লিও সাজ্জাদ হোসেন সাগর। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী গড়তে পরিবেশ সচেতনতায় সাইকেলে 1000 কিলোমিটার পাড়ি দিয়েছেন তিনি। দীর্ঘ এই রাইডে ছড়িয়েছেন পরিবেশ প্রতিবেশ সার্বিক সচেতনতা ও অংশগ্রহণের বার্তা। সরার আজম মানিকের তথ্য ও নুরুল আলমের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বেড়ে চলা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি আর মানুষের অপরিণামদর্শী কর্মকাণ্ড এই সংকটকে আরও ঘনীভূত করেছে। এমন পরিস্থিতিতে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিতে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। এরই ধারাবাহিকতায় পরিবেশ প্রতিবেশ আর বাস্তুতন্ত্র রক্ষার অদম্য উদ্যমে ৬ এপ্রিল ভোরে কাঁধে লাল সবুজের পতাকা আর সঙ্গী প্রিয় সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন লিও সাজ্জাদ হোসাইন সাগর। মাত্র ৭ দিনেই তেঁতুলিয়া থেকে হাজারো পথ পাড়ি দিয়ে পৌঁছান টেকনাফে। এই পথযাত্রায় পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা দেন সাজ্জাদ। আমরা যদি ইকোসিস্টেমটাকে নিয়ে পরিকল্পনা করি এবং ভাবি, তাহলে আমরা আশা করি আমাদের দেশটাকে একটি সুন্দর পরিবেশ দিতে পারবো। আর এটা আমাদের বিশ্ব পরিবেশের ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শুধু দেশ নয়, বিশ্ব দরবারে পরিবেশ রক্ষার বার্তা ছড়াতেই দেশের এক জেলা থেকে আরেক জেলায় ছুটে চলা এই তরুণের। আমরা যখন আমাদের পরিবেশ নিয়ে পরিকল্পনা করব এবং সেগুলোর পরিবেশের সৌন্দর্য রক্ষার্থে কাজ করব, কার্বন ইমিশন কমাবো, গ্যাস, তারপরে অন্যান্য যে সকল আমাদের খনিজ সম্পদ রয়েছে সেগুলোর রক্ষণাবেক্ষণ সহ পরিমাণ মতন এবং পর্যাপ্ত এবং সর্বাধিক উত্তম ব্যবহারটা করব, তখন আমাদের পরিবেশটা আশা করি সুন্দর থাকবে। সাহসী এই দৃষ্টান্ত তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ করবে প্রত্যাশা সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আমাদের এবারের প্রসঙ্গ আই স্পোর্টস। যাচ্ছি পরের সংবাদে। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট মাগুরা বিচারিক আদালতে দাখিল করা হয়েছে। মাগুরা সদর থানা পুলিশ জানিয়েছে, চাঞ্চল্যকর এই মামলায় অভিযোগভুক্ত 4 জন আসামির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। গত মার্চে বোনের বাড়িতে বেড়াতিকে ধর্ষণের শিকার হয়ে আসিয়ার মারা যাওয়ার ঘটনা দেশ জুড়ে ক্ষোভের সৃষ্টি করে। এই ঘটনায় শিশু আসিয়ার মা 4 জনকে আসামি করে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা করেন। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর যা থাকছে। সুদানের দারফুরে বাস্তুচ্যুতদের ক্যাম্পে আধা সামরিক বাহিনীর হামলায় নিহত শতাধিক। নিহতদের মধ্যে 20 শিশু ও 9 জন ত্রাণকর্মী। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। সুদানের দারফুর অঞ্চলে বাস্তুচ্যুতদের ক্যাম্পে আধা সামরিক বাহিনীর হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে 20 শিশু ও 9 জন ত্রাণকর্মী রয়েছেন। সুদানের জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারী ক্লেমেন্টিন এনকুয়েটা বিবৃতিতে জানিয়েছেন, সেখানকার আধা সামরিক বাহিনীর র্যাপিড ফোর্সেস ও তাদের মিত্র মিলিশিয়ারা উত্তর দারফুরের প্রাদেশিক রাজধানী এল ফাশার এবং আশেপাশে জামজাম ও আবু শরুক ক্যাম্পে হামলা চালায়। জাতিসংঘ জানিয়েছে, জামজাম ও আবু শরুক ক্যাম্পে 7 লক্ষাধিক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন, যারা ইতোপূর্বে দারফুরে সংঘর্ষের কারণে ঘরছাড়া হন। জাতিসংঘের মতে, সুদানের চলমান যুদ্ধ বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট তৈরি করেছে, যেখানে প্রায় 25 লাখ মানুষ অর্থাৎ দেশের অর্ধেক জনসংখ্যা চরম খাদ্য সংকটে ভুগছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বাংলা নববর্ষ উপলক্ষে চাঁদপুরে বৈশাখী মেলা শুরু হয়েছে। চাঁদপুর উইমেন্স চেম্বার অফ কমার্সের আয়োজন এবং চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মেলা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রাকিব। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর উইমেন্স চেম্বার অফ কমার্সের সভাপতি মনিরা আক্তার।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে বগুড়ায় বাউল গানের আসর ও বৈশাখী সাধু মেলা হয়েছে। বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতা ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শহীদ খোকন পার্কে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক PM ইমরুল কায়েস। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাউল গান বাংলার ঐতিহ্যবাহী লোকায়ত সঙ্গীতের একটি অনন্য ধারা। অনুষ্ঠানে জনপ্রিয় বাউল শিল্পী সুকুমার বাউল সহ 20 জন বাউল শিল্পী গান পরিবেশন করেন। নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা 1431 সালকে বিদায় জানিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। বর্ষবিদায় উপলক্ষে বিকেলে জাতীয় নাট্যশালায় বসে গানের আসর, ছিল র্যালি ও নৃত্য সহ নানা আয়োজন। অনুষ্ঠানে বাংলা নববর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরা, পরে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDCর ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সংস্থার নেতারা। সেই সময় বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সংস্থার সভাপতি আব্দুল লতিফ বাচ্চু, মহাসচিব আসাদুজ্জামান মজনু, বাদশাসের সাবেক সভাপতি ও বাইফার উপদেষ্টা রাজু আলিম, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহিন সুমন সহ অন্যরা উপস্থিত ছিলেন। কৃষি সংবাদ। সাতক্ষীরা উপকূলের যেসব জমিতে লবণাক্ততার কারণে একটি মাত্র ফসল ফলত, সেই জমিতে তরমুজ চাষ নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। খরচের তুলনায় লাভ বেশি হয় কৃষক ঝুঁকছে তরমুজ চাষে। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জলাবদ্ধতায় জমিতে পলি পড়ে উপকূলীয় ভূপ্রকৃতিতে পরিবর্তন এসেছে। অনেকে চিংড়ি চাষ বন্ধ করে দেওয়ায় চাষের জমিতে লবণাক্ততাও কিছুটা কমতে শুরু করেছে। ফলে বেলে দোআঁশ মাটিতে তরমুজের চাষে বদলে গেছে এখানকার কৃষি অর্থনীতি। কয়েক বছর আগেও লবণাক্ততার কারণে এক ফসলি আমন ধানের পর সারা বছর বিঘার পর বিঘা জমি পতিত পড়ে থাকত। আমাদের এলাকা ছিল লবণাক্ত, আজ বিগত 2 বছর এই তরমুজ চাষ হচ্ছে। আমাদের তরমুজ চাষে বিঘা প্রতি 30,000 টাকা খরচ হয়েছে, আমাদের বিক্রি হয়েছে 76,000 টাকা। এছাড়াও বর্ষাকালে ধান চাষ হচ্ছে এই অঞ্চলে। কৃষি অফিস থেকে আমাদের মিনি পুকুর মাধ্যমে আমাদের পানি সরবরাহ করেছে, কিন্তু আমাদের এটা আমাদের অপ্রতুল। বৃষ্টির পানির ব্যবস্থা করার জন্য আমাদের একটা নদী আছে, নদীটা যদি কার্তিক মাসে বেঁধে দেওয়া হয়, বৃষ্টি পানি ধরে রাখা হয়, তাহলে আমাদের ওই পানিতে আমাদের ফসল ভালো হয়। আশাশুনির যে এলাকায় একসময় পতিত ছিল, এখন তরমুজ চাষের কারণে সেই জমি চাষের আওতায় এসেছে। যদি বীজ মাঠ পর্যায়ে উন্নত মানের বীজ আমরা পেয়ে থাকি, আর যদি আমাদের আবহাওয়া ভালো থাকে, তবে আরো অনেক জমি পড়ে থাকে, সেগুলোকে আমরা আবাদের আওতায়, তরমুজ আবাদের আওতায় আনতে সক্ষম হব। উন্নত বীজ এবং পরিচর্যা পেলে এই ফলনের হার আরো বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা কৃষি সংশ্লিষ্টদের। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। বাঙালির চিরায়ত ঐতিহ্য আর সংস্কৃতির অংশ বৈশাখ। গাছে গাছে নতুন কুড়ি আর ফুল ফল ফসলে পূর্ণতা পায় প্রকৃতি। তাই তো বৈশাখকে বরণ করে নিতে প্রস্তুত নড়াইলবাসী। রং তুলির আঁচড় আর গীত, বাদ্য ও নৃত্যের তালে তালে চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। দানিয়েল সুজিত বসুর রিপোর্ট। সবুজে সেজেছে শুষ্ক প্রকৃতি, ফুলে ফুলে ছেয়ে গেছে বৃক্ষরাজি। ক্যালেন্ডারের পাতায় রাত পোহালে বৈশাখ, তাই তো বর্ষবরণ উৎসবে প্রকৃতি বন্দনা। গ্রাম থেকে শহরে সবখানে বৈশাখকে ঘিরে চলছে জোর প্রস্তুতি। যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেই উপলক্ষে বৈশাখকে কেন্দ্র করে আমরা একটা বৃহৎ আকারের পাখা নির্মাণ করতেছি, হাত পাখার আদলে। পেঁচা, তারপরে বাঘের মুখোশ এগুলো থাকছে। তারপরে আমরা আলাদাভাবে যে রাজা রানীর যে বড় মুখোশ সেটা বানিয়েছি। এই দিনটিতে সব ধরনের বিভেদ ভুলে একটা পরিচয়ে আমরা একত্রিত হতে পারি, সেটা হলো আমরা বাঙালি। সবুজ শ্যামল বাংলার চিরাচরিত বর্ষবরণে এবারও থাকছে বিভিন্ন আয়োজন। উৎসব উদযাপনে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা। এ সময় আসলে প্রকৃতিও নতুন সাজে সজ্জিত হয়ে এই নতুন বছরকে স্বাগত জানায়। গাছে গাছে নতুন খুশি যেন
নতুন সম্ভাবনাকে জাগ্রত করে। অনাঢ্য শোভাযাত্রা, র্যালি অনুষ্ঠান হবে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক যে সংগঠন আছে তাদের সমন্বয়ে জেলা প্রশাসনের নেতৃত্বে আমাদের র্যালিটি হবে। ছাড়াও আমাদের কিন্তু একদিনের একটু লোকজ মেলা আছে। চলতি বছরের প্রাপ্তি অপ্রাপ্তি অভিজ্ঞতাকে সামনে রেখে নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে হবে নতুন সূর্যোদয়, এমন প্রত্যাশা সর্বজনীন। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। নতুন শিল্পে বিনিয়োগকারীদের জন্য গ্যাসের দাম 33% বাড়ানো হয়েছে। প্রতি ইউনিটে বাড়ানো হয়েছে 10 টাকা। শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা গ্যাসের দাম ছিল 31 টাকা 50 পয়সা, এখন বাড়িয়ে করা হয়েছে 42 টাকা। আর নতুন শিল্প সংযোগে গ্যাসের দাম 30 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 40 টাকা। পুরনো শিল্প কারখানায় অনুমোদিত লোডের বাইরে অতিরিক্ত গ্যাস ব্যবহার করলে তার জন্য বাড়তি দাম দিতে হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি শিল্পে নতুন দাম ঘোষণা করে। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ সহ অন্যরা এই সময় উপস্থিত ছিলেন। বিজনেস কেস কম্পিটিশন এর গ্র্যান্ড ফিনালের পুরস্কার প্রদান করা হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও দ্বিতীয় রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, প্রথম রানার আপ হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। পণ্য তৈরি ও বাজারজাত থেকে শুরু করে বিশ্ববাজারের কৌশল এবং চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়গুলো নিয়ে প্রতিযোগীরা তাদের উপস্থাপনা তুলে ধরেন। এইচএসবিসি ও ব্র্যাক ইউনিভার্সিটির আয়োজনে অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার, এইচএসবিসির চিফ এক্সিকিউটিভ অফিসার মাহবুবুর রহমান, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং বিচারকরা উপস্থিত ছিলেন। I'm saying that real life challenges that you are emulated, I mean the business case you are presented, you are given. I'm sure this kind of challenge, real life issues we are dealing every day. And I'm really impressed, I'm really happy that our students are really brave, curious, and they come up with new ideas. র্যাঙ্কস ই-মার্টের গুলশান 2 শোরুমে এসি কার্নিভাল ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। কার্নিভালে দুর্দান্ত অফার সহ প্রিমিয়াম ব্র্যান্ডের এসি জিতে নেওয়ার সুযোগ পাবেন ক্রেতারা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জেরাল্ড চুন, প্যানাসোনিকের সিনিয়র জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং ভূপেন ভারদ্বাজ, র্যাঙ্কস ই-মার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সংবাদে এরই সঙ্গে নিচ্ছে আরও একটা বিরতি, এবং বিরতির পর্যায়ে থাকছে আগামী অর্থ বছরের বাজেট পেশ 2রা জুন। সংসদ না থাকায় বিটিভির মাধ্যমে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। আগামী 2রা জুন পেশ করা হবে 2025-26 অর্থ বছরের বাজেট। সংসদ না থাকায় অধ্যাদেশ আকারে জারি হবে বাজেট। বাজেট রোডম্যাপের প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রস্তাবিত বাজেট পেশ করবেন। ওই দিনই হবে বাজেটোত্তর সংবাদ সম্মেলন। অধ্যাদেশ জারির দিনই ভ্যাট ও শুল্ক সংক্রান্ত কিছু ধারা কার্যকর হবে, আর বাকি প্রস্তাবগুলো কার্যকর হবে 1 জুলাই থেকে। সংসদ না থাকায় এবার বাজেট অধ্যাদেশের উপর কোনো আলোচনা হবে না। বাজেট অধ্যাদেশের খসড়া প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে 21 মে, পরদিন রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখের অনুষ্ঠানস্থলে হামলার ঘটনা ঘটেছে। সন্ধ্যায় 30 থেকে 40 জন যুবক মঞ্চসহ প্রস্তুতি কার্যক্রমে ভাঙচুর চালায়। পুলিশ ঘটনাস্থল থেকে 5 জনকে আটক করেছে। এই ঘটনায় চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখের সকল অনুষ্ঠান স্থগিত করেছে আয়োজক কমিটি। হামলা করার প্রেক্ষিতে আমরা মনে হচ্ছে আমার প্রশাসন আমাকে সহযোগিতা করছে না, তাই অনুষ্ঠানটা কার জন্য করবো আমি যদি প্রশাসনের সহযোগিতা না পাই? আমি তো ইয়েতে ভুগতেছি, আপনার সংখ্যা একটা নিরাপত্তাহীনতায় ভুগছি। কালকে যে এতগুলো ছেলে মেয়ে আসবে, তারা কার উপরে ভরসা করে আসবে?
তাহলে এই যে এতগুলো সংগঠন আসবে, প্রায় 60টার মতো সংগঠন আছে কালকে। ওখানে অনেক ছেলে মেয়ে বাচ্চা তারা কি করতেন, এইসব সিদ্ধান্ত এগুলি সবগুলি চিন্তা করে আমরা এবারের মতো বর্জন করলাম পয়লা বৈশাখ। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, গত 16 বছর দেশে বাংলা নববর্ষ উদযাপনে দলীয় প্রভাবের পাশাপাশি বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল। দুপুরে পঞ্চগড় সদর উপজেলায় জুলাই আন্দোলনের শহীদ সাগর ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, ফিলিস্তিনি মজলুমদের পাশে দল মত নির্বিশেষে সবাই দাঁড়িয়েছে। আগামীর পৃথিবীতে মানবাধিকারের বয়ান দেওয়ার আগে গাজার চিত্র সামনে আনতে হবে। জাতিসংঘ এবং ইউনিসেফ সহ সব মানবাধিকারের চোখ ও বিবেক গাজায় গিয়ে তালাবদ্ধ হয়ে যায়, সেখানে সব মানবাধিকার ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। যে আমাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতির উপরে যেন বাহ্যিক কোনো দেশের বা কোনো নির্দিষ্ট এলাকার অপসংস্কৃতি যেন চাপিয়ে না দেওয়া হয়, এবং সেটা যেন আমাদের তার মাধ্যমে, ওই অপসংস্কৃতিগুলোর মাধ্যমে আমাদের যে মূল যে কালচার, যেটা আজকে থেকে 10, 20, 50 বছর আগে আমাদের দাদাদেরকে বা আমাদের বাবাদেরকে, নানাদেরকে আমরা করতে দেখেছি গ্রাম পর্যায়ে, গ্রামীণভাবে, সেগুলো যেন ঢেকে না যায় ওই অপসংস্কৃতির জায়গায়। স্বেচ্ছায় রক্তদাতা সম্মাননা প্রদান করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন। রাজধানীতে এক অনুষ্ঠানে 3 শতাধিক রক্তদাতাকে সম্মাননা প্রদান করে সংগঠনটি। 3 বার, 10 বার, 25 বার ও 50 বার রক্ত দিয়েছেন এমন রক্তদাতাদের এই সম্মাননা প্রদান করা হয়। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিএনপির এক প্রভাবশালী নেতা ও তার কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মুরাদনগর সাধারণ ছাত্র জনতার ব্যানারে সংবাদ সম্মেলনে বক্তারা এই দাবি জানান। বেআইনি কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। এবারে রয়েছে খেলার খবর। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। বাংলাদেশের সব সম্প্রদায় ও জনগোষ্ঠী এক পরিবারের সদস্য বললেন প্রধান উপদেষ্টা। সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয়ের প্রত্যাশা। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, রেহানা, টিউলিপ সহ 57 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। দুদকের চার্জশিট আদালতে গ্রহণ। 1431 বিদায়ে চৈত্র সংক্রান্তির রঙিন উৎসব। নতুন বছর বরণে ইস্পাহানি, চ্যানেল আই সুরের ধারা সহ নানা আয়োজন। মডেল মেঘনা আলমকে সঠিক প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়নি বলে আইন উপদেষ্টার মন্তব্য। আটকাদেশ নিয়ে হাইকোর্টের রুল জারি। জুলাই আন্দোলনে আহত 31 জনকে উন্নত চিকিৎসার জন্য পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত। এ পর্যন্ত মোট ব্যয়ের হিসাব উপস্থাপন। এবং নারী বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডকে নাটকীয়ভাবে 2 উইকেটে হারালো বাংলাদেশ। অধিনায়ক জ্যোতির 50-র পর ঋতুমণির ম্যাচ জেতানো 67। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।